তেল ছাড়া নাস্তা যে এতটা সুস্বাদু হতে পারে না খেলে আপনারা ভাবতেও পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব হেলদি একটি নাস্তার রেসিপি। একবার বানিয়ে খেলে রোজ বানাতে ইচ্ছা হবে আপনাদের। আজকের রেসিপি বানাবার জন্য এখানে কোয়ার্টার কাপ ছোলার ডাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পরদিন সকালে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা ডালগুলো নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু জল ছাড়া এখন আমি দিচ্ছি। জল কতটা দেব মেপে দেব। এখন আমরা এমনি ছোলার ডালটা জল থেকে তুলে দিয়ে দিলাম। সঙ্গে যোগ করব কোয়ার্টার কাপ সুজি। এইটা কিন্তু কোয়ার্টার কাপ মাপের বাটি। এই বাটি মেপেই কিন্তু আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো একই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম। কোয়ার্টার কাপ জল, কোয়ার্টার কাপ সুজি আর কোয়ার্টার কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমরা ব্লেন্ড করে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি দেখুন। আর ব্লেন্ড করার পর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড হয়েছে। এইরকমই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। পরিমাপটা আপনারা খেয়াল রাখবেন। সব কিছু আমি কোয়ার্টার কাপ করে দিয়েছি। আপনারা বেশি যদি দিতে চান সেক্ষেত্রে সেইভাবেই সব কিছু একই পরিমাপে দেবেন। এখানে আমি যোগ করব চিড়া এখানে 1 কাপ দিয়েছি। এই বাটিটা 1 বাটি হলে 1 কাপ হয়। তো সেইভাবে আমি আপনাদেরকে মাপের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এখন ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। এর মধ্যে আর কোনো রকম জল বা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে সব কিছু মেপে নিয়েছি সেইভাবে যদি আপনারা দেন এখানে জল আর ব্যবহার করতে লাগবে না। খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। সুজি খুব ভালোভাবে ফুলবে বা ভিজে যাবে। আর চিড়াটা কিন্তু খুব সুন্দরভাবে জলটা সোক করে নেবে। সব কিছু আমরা মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম শক্ত ডালা নেই। খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা দেখে নেব মিশ্রণটি কতটা টাইট হয়েছে। এখানে কিন্তু সুজি যেহেতু জল টেনে নেবে অনেকটা কিন্তু শুকিয়ে যাবে। দেখুন এরকমই দেখতে হবে। আর এখন আমরা কিছু সবজি যোগ করব। এটা যেহেতু হেলদি নাস্তা হচ্ছে এখানে অনেক রকমের সবজি দেওয়া যেতে পারে। আমার কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দেব। 2 টেবিল চামচ ক্যাপসিকাম দিয়েছি, কোয়ার্টার কাপ দিয়ে দিয়েছি গাজর কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা এখানে 2টি রেখেছিলাম কুচিয়ে, কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ দেব না। সম্পূর্ণ নিরামিষভাবে আজকের নাস্তাটি বানিয়ে নেব। এখানে 3/4 চামচ দিয়েছি গোটা সাদা জিরা আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মেশাতে হবে। মেশাবার আগে খুব ভালো করে আমাদের হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখুন একটি ডোর মতো সেট হয়ে যাচ্ছে। এরকমইভাবে কিন্তু রেখে দিতে হবে। এর মধ্যে একেবারে জল দেওয়া যাবে না। তো দেখুন এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। আর পরে 2টি উপকরণ যোগ করব। ততক্ষণে আমরা আরও একটি কাজ রেডি করে নেব। এখানে একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে ঘি ব্রাশ করে দিতে পারেন। অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে দিলে খুব সুন্দরভাবে আমাদের নাস্তা বা জলখাবারটা রেডি হয়ে যাবে বা তুলতে সুবিধা হবে। এখন মিশ্রণের মধ্যে যোগ করে দিলাম হিং। 2 চিমটি মতো হিং দিয়েছি আর কোয়ার্টার চামচ মতো বেকিং সোডা দিয়েছি। এই বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু খুব ফ্লাফি হবে আর খুবই সফট হবে। এই নাস্তাটি কিন্তু এইভাবে বানালে খুবই ভালো লাগবে। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো দেখুন এইভাবে আমরা নাস্তাগুলো বা জলখাবারগুলো গড়ে নেব। একটা করে টিকিয়ার শেপে বা বড়া শেপ দিয়ে এইভাবে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও দিতে পারেন। ওভেল শেপ দিতে পারেন, লম্বা শেপ দিতে পারেন, যে শেপটা আপনার পছন্দ হবে সেই শেপ দিয়ে নেবেন। তো টিকাগুলো আমি গড়ে নিয়েছি।
অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে জল গরম হতে দিয়েছি। এখানে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিতে পারেন যদি আপনার ছিদ্রযুক্ত থালাটি ছোট হয়। যেহেতু এই কড়াইয়ের মাপে এই থালাটি, সেজন্য আমরা এইভাবে সরাসরি কড়াইয়ের ওপরে থালাটি বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিট স্টিম হতে দেব, সুন্দরভাবে ভাপিয়ে নেব। আর দেখুন 12 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়েছে। ভীষণই গরম আছে, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এখন কিন্তু তোলা যাবে না, খুবই গরম আছে। এখন গ্যাসের চুলায় থেকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ভীষণই গরম আছে, দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয়। এই হেলদি নাস্তাটি আপনারা রোজ খেতে পারবেন, সকাল বিকাল দুপুর সব সময় কিন্তু এই নাস্তাটি বানিয়ে খাওয়া যাবে। যতবার খাবেন আপনার খেতে ভালো লাগবে। এখন ঠান্ডা হয়ে গেছে, এইভাবে একটু খুন্তির সাহায্যে তুলে নেব। খুন্তি দিয়ে তুললে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো তুলে। একইভাবে আমরা সবগুলো তুলে নেব। বন্ধুরা, এই ধরনের নাস্তা বা বড়া আমার চ্যানেলে অনেক আছে, অনেক রকমের আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সার্চ করে একবার দেখে নেবেন। দেখুন সব বড়া বা টিকিয়াগুলো রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেই কিন্তু খেয়ে নিতে পারেন, এর মধ্যে কিন্তু কিছুই দেবার দরকার হবে না। আপনারা চাইলে কোনো রকম সস বা চাটনি দিয়েও খেতে পারেন। তবে আমি আরও একটু টেস্ট আনার জন্য আরও একটি কাজ করে নেব। গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে 1 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো করে প্যানের গায়ে স্প্রেড করে দিতে হবে, যাতে করে সব দিকটা লেগে যায়। এর মধ্যে কিন্তু বেশি ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে অল্প একটু বেশি ঘি দিতেও পারেন। ভালো করে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে 1 চা চামচ সাদা তিল দিয়েছি, 1/2 চা চামচ কালো সর্ষে দিয়েছি। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু সুঘ্রাণ বেরিয়েছে, তিলগুলো ভাজা হচ্ছে আর ঘিয়ের মধ্যে ভাজা হচ্ছে, সেজন্য এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা এক একটা নাস্তা বা টিকিয়াগুলো দিয়ে দেব। এইভাবে একটা একটা করে দিয়ে সবগুলোই কিন্তু দিয়ে নেব। একই সাথে সবগুলো আমার নাস্তা রেডি হয়ে যাবে। সবগুলো নাস্তা বা টিকিয়াগুলো দিয়ে দিলাম। এখন আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, এখানে কিন্তু হাই ফ্লেম করা যাবে না। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলে কি হবে, তিলগুলো আটকে যাবে জলখাবারের মধ্যে, আর তারপরে দেখতেও সুন্দর লাগবে। আর তিল তো কত উপকারী, তিল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তিলের উপকারিতা আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন, কত রকমের উপকারিতা আছে তিলের মধ্যে। তো এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে দুদিকটা কিন্তু ভেজে নিতে হবে। এখন আমরা আবারও উল্টে দেব, দেখুন এইভাবে। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতেও সুন্দর হয় আর তেমন খেতেও ভালো লাগে। তো ভালো করে উল্টে পাল্টে এইভাবে নাড়াচাড়া করে করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমরা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, একটি প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। সবজি দেওয়ার কারণে খুব সুন্দর দেখতেও হয়, খুব সুন্দর খেতেও হয়, খুবই টেস্টি হয়। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর দেখতে হয়েছে, খুবই আকর্ষণীয় আর খুব নরম হয়েছে। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবেই হবে, এতটা টেস্টি হয় এই নাস্তা। একবার আমার কথা শুনে বানিয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। একটি ভেঙে আমি আপনাদের দেখাবো, তার আগে একবার দেখিয়ে দিই ভালো করে যে কেমন দেখতে হয়েছে। ভাজার পরে এই রকম দেখতে হবে, আর না ভেজেও কিন্তু খেতে পারেন। সেজন্য বলেছিলাম তেল ছাড়া হেলদি নাস্তা। ভিতরটা কতটা সুন্দর হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সফট হয় আর টেস্টি হয়। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।